কৃষি জমিতে ভরপুর মিষ্টি আঙুর চাষ, দেগঙ্গার যুবকের নজিরবিহীন সাফল্য। কৃষি জমিতে মাচা করে পটল, উচ্ছে, কাঁকরোল, কুঁদরি কিংবা ঝিঙে চাষের দৃশ্য গ্রাম বাংলায় পরিচিত। তবে সেই একই মাচায় এবার ঝুলছে থোকা থোকা মিষ্টি আঙ্গুর। উত্তর ২৪ পরগনার দেগঙ্গার বুড়িরহাট গ্রামে কৃষি জমিতে আঙ্গুর চাষ করে চমক সৃষ্টি করেছেন যুবক কৃষক জাকির হোসেন। সমভূমির মাটিতে এভাবে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ এই এলাকায় কার্যত বিরল বলেই মনে করছেন স্থানীয়রা। জাকির হোসেনের কৃষি জমিতে গিয়ে দেখা যায় সারি সারি মাচায় লতিয়ে উঠেছে আঙ্গুর গাছ। প্রতিটি গাছে ঝুলছে থোকায় থোকায় সবুজ আঙ্গুর। প্রায় ১০ কাঠা জমিতে কয়েক শত আঙ্গুর গাছ লাগিয়ে সফলভাবে ফলন ফলিয়েছেন তিনি। কৃষি জমিতে এমন ভরপুর আঙ্গুর চাষ এখন স্থানীয় মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই এলাকায় আগে কখনো এভাবে আঙ্গুরের বাণিজ্যিক চাষ চোখে পড়েনি। জাকিরের সাফল্য দেখে আশপাশের বহু কৃষকও এখন আঙ্গুর চাষে আগ্রহ দেখাতে শুরু করেছেন। গাছের শাখা প্রশাখা জুড়ে ফলনের পরিমাণও যথেষ্ট ভালো হয়েছে বলে জানা গিয়েছে। শুধু ফল উৎপাদনই নয়, আঙ্গুর গাছের কলম চারা তৈরি করেও নতুন আয়ের পথ খুলে ফেলেছেন তিনি। ইতিমধ্যে তিনি কয়েক হাজার আঙ্গুর গাছের চারা তৈরি করেছেন, সেই চারা বিক্রি করেও ভালো লাভের মুখ দেখছেন বলে জানিয়েছেন তিনি। জাকির হোসেন জানান, আধুনিক পদ্ধতিতে পরিচর্যা ও নিয়মিত যত্নের ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে আঙ্গুর চাষের পরিকল্পনাও রয়েছে তার। দেগঙ্গার মাটিতে এই অভিনব উদ্যোগ এখন কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে। হঠাৎ কি ভাবনা? অ্যাকচুয়ালি ভাবনা বলতে এই আঙুর চাষ আমি ৮ বছর ধরে করছি, ঠিক আছে। এই ৮ বছরেরও বেশি। এইবারে এবছরে একটু ফলনটা সব থেকে বেশি ফলাতে পেরেছি, বা উপরওয়ালা দিয়েছে সব থেকে বেশি ফলন। আঙুর কি মিষ্টি? একদম গ্যারান্টি সহ মিষ্টি। মানে আঙুর তো জানি যে নিচে হলে বা সমতল হলে সে আঙুর টক হয়। একদম, ওটা আমিও জানতাম, আপনিও জানেন, কিন্তু আমাদের এই মাটিতে যে আঙুর মিষ্টি হয় এটা অনেকে জানতো না। কিন্তু এই মিষ্টি আঙুর যদি আপনি খেতে চান বা আপনি প্রমাণ করতে চান, তাহলে আপনাকে আসতে হবে এই আঙুর বাগানে। যেরকম আপনি এসে আঙুর টেস্ট করেছেন। আসলে কি আঙুর মানে একদম একদম, আমার এখন গাছে ১৫ কুইন্টাল মতন আঙুর আছে। এই ১৫ কুইন্টাল আঙুরই টেস্ট করবেন। মানে সবার জন্য যারা একদম সবার জন্য। আঙুর বিক্রি করছে না, আমি প্রথম এই বাগানটার প্রথম চালান এটা। এই বাগানটা প্রথম চালান, এটা আমি বিক্রি করব না। এই আঙুর টোটালটাই খালি নার্সারিতে আসবে, আমি এইভাবে ছিঁড়ে দেবো, ঠিক আছে। এই যেরকম আপনাকে দিচ্ছে, আপনি খান। এবারে যত দর্শক বন্ধু আসবে এই আঙুর বাগান দেখতে, তেনারা সবাই খাবে। আচ্ছা, এই মোটামুটি ৫ কাঠা জমি ৫ কাঠা জমিতে চাষ করতে কত খরচ পড়বে? ৫ কাঠা জমিতে যদি আঙুর বাগান চাষ করে, আপনার ওই ২৫-৩০ খানা গাছ লাগানো যাবে। কত খরচ পড়বে? ঠিক আছে, ৩০ খানা গাছে আমাদের চাষের হিসেবে হয়তো টোটাল ওই ৩০,০০০ টাকা মতন খরচা আসবে। প্রথম থেকে একদম ফল নেওয়া পর্যন্ত? হ্যাঁ, ফল নেওয়া পর্যন্ত। ব্যবহারে মোটামুটি ফলন কতদিন ধরে আজীবন ফলন হয়েছে? মোটামুটি গাছের ফলন হতেই থাকবে। একটা বড় গাছ যেমন হ্যাঁ হ্যাঁ, ১ বছর ২ বছর না? না না না, এটা মিনিমাম ১৫-২০ বছর পার করে দেবে ফলন। আর গাছ যত বড় হবে তত ফলন বেশি। হ্যাঁ। কমার্শিয়াল ভাবে বিক্রি করা যায়? না, কমার্শিয়াল ভাবে বিক্রি বলতে এই আঙুরটা কেউ যদি বিক্রি করতে চায়, কেউ অবশ্যই বিক্রি করতে পারবে। কিন্তু এই যে আঙুরটা, এটা একসঙ্গে পাকবে না, ঠিক আছে। একসঙ্গে একে পাকাতে হবে, ঠিক আছে। কিন্তু কেউ যদি আপনার এই আঙুরটা লাগিয়ে খেতে চায়, ঠিক আছে, যে আমি মার্কেটের ছাড়া সব থেকে মিষ্টি আঙুর খাবো, তাহলে আমি মনে করবো এই আঙুরটা খেতে পারি। কারণ মার্কেটের যে আঙুরটা, সেটা হলো আমরা কাঁচা আঙুর আসে মার্কেটে, তারপর ওটা নরম হয়ে আমরা একটু মিষ্টি পাই। কিন্তু ওই মার্কেটের মিষ্টি আঙুরের ছাড়া আমার এই মিষ্টি আঙুরটা সব থেকে বেশি, মানে টেস্টি বেশি, এর স্বাদ বেশি। আর মার্কেটের আঙুরের কোনো স্বাদ থাকে না, কিন্তু এই আঙুরের স্বাদ পাবেন আপনি। সেন্ট, এর যে খুশবু আছে এক ধরনের, যে আমি হয়তো বলছি, হয়তো ক্যামেরার সামনে মিথ্যা ভাবতে পারেন, আপনিও টেস্ট করেছেন, এবং আর যেনারা এই ভিডিওটা দেখছেন তেনারাও টেস্ট করতে পারেন। এই চারা কি পাওয়া যাবে? হ্যাঁ, এর চারাও পেয়ে যাবেন। যোগাযোগ করতে হবে? অ্যাকচুয়ালি এই চারা যদি আপনারা পেতে চান, তাহলে আমার জে.আর মন্ডল নার্সারির যে কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। আপনাদের অ্যাপ আছে? হ্যাঁ, অ্যাপের মাধ্যমে? হ্যাঁ, প্লে স্টোরে অ্যাপস আছে, জে.আর মন্ডল নার্সারি অ্যাপস এর মাধ্যমেও অর্ডার করতে পারে। आप देख रहे हैं न्यूज़ UNI।